হযরতে আসিয়া মুসা নবীর মার হাত দুখানা ধরে বলেছিল, রে বোন, এই বোন আমার এটা সন্দেহ রয়েছে প্রথম দিন থেকে নিয়েও, যখনই তুমি আমার রাজ দরবারে এসে তুমি কথা বললেও আর আমার ছেলে আমার কোল থেকে কান্না বন্ধ করে দিলাও, আমি সেদিন থেকে ধারণা করেছি রে বোন, এ বাচ্চা অন্য কোনো মেয়ের নাই, তোমারই বাচ্চাও। হযরতে আসিয়া বলেছিল, বোন চিন্তা করো না, আমার স্বামী হচ্ছে বেঈমান, আমার কথা মানে নাই। আমি চাই তোমার এই সন্তান যেন বড় হওয়ার পর আমার স্বামীকে যেন ধ্বংস করে দেয়। মুসা নবীর মা দেখলেন এ তো পুরো কেসটাই উল্টে, এ তো ওর লোক না। বলে, বোন কাউকে বলে নাই, বাচ্চা আবার আমি তোমার স্বামীর ভয়ে নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি। বলে, চিন্তা করো না, আমি কাউকে বলবো না। মুসা নবী আস্তে আস্তে বাপজি দুধ পান করা ছেড়ে দিলেন, বড় হলো। মুসা নবীর মারা সব আপন আপন বাড়ি চলে গেলে। মুসা আলাইহিস সালাম তাফসীরে লিখেছে, হামাগুড়ি দেওয়া বাচ্চা। ওই সময় বেঈমান ফেরাউন হঠাৎ করে সকালবেলা হামানকে পার্সোনাল ডেকে বলছেন, রে হামান, গোটা মিশর আমার ক্যাপচার হয়ে গেছে, প্রতিটা মিশরের লোকেরা আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে, আমি তো বাদশাহ, আমি প্রধানমন্ত্রী আর তুমি হচ্ছে মুখ্যমন্ত্রী। হামান বলল, তা ঠিক, তোমার চেয়ে আমার ক্ষমতা বেশি। ফেরাউন বলছে, হে হামান, আমার মনের বড় তামান্নাও আমি এই মিশর নাই, গোটা পৃথিবীর মধ্যে আমি একজন খোদা দাবি করব, আমি আল্লাহ হব, আমি রব হব। বলো এটা করলে কেমন হয়? হামান বলল, বাদশাহ, এ তো আমি বললে শুধু একা হবে না, গোটা এলাকার লোককে মানা লাগবে। তাহলে আপনি রাজ দরবারে গিয়ে কথাটা তুলে ধরুন, লোকেরা কি বলে তাহলে বুঝতে পারবে যে আপনাকে চাইছে কি চাইছে না। খোদা বলে ফেরাউন বলে, আগামীকালকে সভা ডাকো। সভা ডাকলো হামান। ফেরাউন প্রধান বক্তা, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে ফেরাউন বলে, আমি তোমাদের কাছে আল্লাহ দাবি, আল্লাহ ডাকতে শুনতে চাই, আমাকে আল্লাহ বলে ডাকবে কিনা বলো। ফেরাউনের দরবারে বাপজি তার শ্রোতাদের মধ্যে থেকে, প্রজার মধ্যে থেকে দুটো প্রজা উঠে বলল, হে বাদশাহ নামদার, আপনাকে আমরা খোদা বলে মানতে রাজি আছি, কিন্তু একটা শর্তের ওপরে। বলে, শর্তটা কি? বলে, ওই দেখেন একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে। বলে, হ্যাঁ, ওই নদীতে পানি রয়েছে, নীল দরিয়া না, আর একটা নদী। ওই নদীর পানি আমি আপনাদের সামনে নয়, আপনাকে নিয়ে যাব সেখানে, হাজার হাজার লোকের সামনে আপনাকে বলবো, এই নদীর পানিটা শুকিয়ে দাও। আপনি যদি হুকুম দিয়ে পানিটা শুকিয়ে দিতে পারেন, আবার বলবো, এই বাদশাহ, ফেরাউন সাহেব, আপনি আবার নদীতে পানি নিয়ে এসে দেন, আপনি আবার হুকুম করবেন পানি হয়ে যাও, কি পানি চলে আয়। যদি আবার নদী যদি ভরপুর হয়ে যায়, তাহলে জানবো আপনি আমাদের খোদা, আপনি আমাদের রব, আপনাকে আল্লাহ বলে মানব। ফেরাউন দেখলে তো ভারী বিপদে পড়ে গেল, এ তো সম্ভব নয়। ফেরাউন বলল, বন্ধুরা, আমাকে আগামীকাল সময় দাও, আমাকে একটা দিন সময় দাও, আগামীকাল এসে তোমাদের কাছে কথাটা বলবো যে আমি পারবো কি পারবো না। সবাই চলে গেল। কিন্তু হামানকে ফেরাউন বলেছিল, হে হামান, এই লোক যাওয়ার আগে তুমি প্রচার করে দাও, আজকে সূর্য ডোবার পর থেকে নিয়ে রাত্রিবেলায় একটা মিশরের লোক, কোন প্রজা যেন তারা ঘর থেকে যেন বাহিরে না বেরোয়। রাস্তায় বলো, বাড়ির আঙিনাতে বলো, যারাই বেরোবে তাদেরকে জবাই করে দেওয়া হবে, প্রচার করে দাও। জমায়েত লোকের সামনে বাপজি প্রচার করে দিল, একটা লোক যেন না যায়।
এমনকি ফেরাউন হামানকে বলে, হামান তুমিও বাড়াইতে পাবা না, তুমিও বাড়ির ভিতরে থাকবে। হামান চিন্তা করলে এই কথা কেন বলছে, বলে ঠিক আছে তাই করলে, মেনে নিলাম আপনার কথা। সবাই শুয়ে আছে। ফেরাউন দেখলো একেবারে নিশিরাত্রি, অন্ধকারে বাবা চেয়ে গিয়েছে। বেঈমান ফেরাউন গভীর রাত্রিবেলা বাপজি বেরিয়ে আস্তে আস্তে বাপজি পা ফেলে ফেলে দেখলো কাউকে দেখতে পাওয়া যায় না। সবাই আমার ভয়ে তারা সবাই ঘরের ভিতরে লুকিয়ে আছে। ফেরাউন বাড়ি থেকে বাপজি চুপে চুপে বেরিয়ে সোজা চলে গেল নীল দরিয়ার ধারে। ওই নীল দরিয়ার ধারে চলে যাওয়ার পর দেখলো বাপজি একটা গুহা রয়েছে, ছোট্ট একটা গুহা। ওই গুহার ভিতরে ফেরাউন বাপজি সেজদায় পড়ে বাবা আল্লাহ দরবারে কান্না শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। অনেক লোক বলে ফেরাউন আল্লাহকে মানতো না, আল্লাহ আছে এটা বিশ্বাস করতো না, বলে না না এটা বলো কথা। ফেরাউন জানে যে এক আল্লাহ আছে আমার মাথার উপরে, কিন্তু এই ফেরাউন বাপজি সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আল্লাহ আমার মনের তামান্না, আমার বড় মনের বাসনা, আমি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ দাবি করব, গোটা মিশরের লোকেরা আমাকে যেন মেনে নেয়। যাতে বাপজি এই কথা বলে বলে কাঁদতে শুরু করে দিয়েছে। আবার ফেরাউন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমি জানি তুমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ও আল্লাহ তোমার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত লড়ে না। ওগো মাওলা আমার ইন্তেকাল করার পর তুমি যা আযাব দিবা আমি তাই মাথা পেতে মেনে নেব। ওগো আল্লাহ তুমি আমার মনের বাসনাটা পূর্ণ করে দাও। আমি তোমার কাছে মাওলা ফরিয়াদ করি, ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও। ফেরাউন এ বলে বাপজি ডুকরে ডুকরে কাঁদছিল। হঠাৎ করে একটা বাপজি আপনার মানুষের মতো হয়ে এসে লোকটা বাপজি তার পিছে বাপজি হাত দিয়ে বলেন, ওগো বাদশাহ তাড়াতাড়ি সেজদা থেকে তুমি মাথা তোলো। ফেরাউন চমকে উঠে বলছে, ইয়া বাকে? মাথাকে তুলে বলে, এই বেয়াদব, আমি বলি না যে রাস্তার বাড়ির বাইরে যাকে পাওয়া যাবে তাকে জবাই করে দিব? এই তুই কেন এসেছিস সেখানে? তোকে এক্ষুনি জবাই করে দিব আমি লোক ডেকে নিয়ে এসে। ফেরাউনকে বললো, হে বাদশাহ আমি আপনার এলাকার নয়। বলো কোথাকার? বলে আমি মুসাফির, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বলে তুই যেখানে এসেছিস কেউ দেখেনি? আর লোকে জানতে পারলে আমি যে সেজদা করছি আল্লাহকে ডাকছে, জানলে তো আমাকে আল্লাহ বলে কেউ মানবে না। বল কাউকে বলবি কি? বলে আমি কাউকে বলবো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানবে না, আর জানেও না এখানে তোমার কাছে এসেছি তা দুনিয়ার মানুষ। বলে তাই? বলে হ্যাঁ। বলে খুব বিপদে পড়ে আছে আমি, তাড়াতাড়ি বল কি বলবে। ও জানে না যে ইনি জিবরিল ফেরেশতা। ডাক দিয়ে বলল, ভাই আপনার বাড়িতে একটা মানুষ থাকে, আপনি খেতে দেন, পড়তে দেন, সব কিছু আপনি দেন, আপনার বাড়িতে সে থাকে। আবার যাহাতে আপনি একটা হুকুম করলেন যে অমুক কাজটা করো গা, সে অস্বীকার করলো, কাজ করলো না, তখন তুমি কি মনে করবা? ওকে কি করবা বলো, তোমার বিচার কি? ফেরাউন অমনি দিক তাকে নদীর দিকে তাকে বলল, এ সামান্য প্রশ্ন আমার কাছে জানতে এসেছ? বলে আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে পড়বে, আমার বাড়িতে থাকবে, আর আমার কথা শুনবে না, আমার হুকুম। আমার মন বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবে ডুবে মারি তাকে। সাদা হাতে পকেট থেকে বাপজি খাতার কলম জিবরিল বের করে বলেন, ভাই একটু তাড়াতাড়ি এই খাতাটাতে সিগনেচার সই করে দাও, সহি করে দাও। ফেরাউন সাদা হাতে কলম দিয়ে সহি করে দিল। ফেরাউন একবারই
অশিক্ষিত ছিল না। জিবরিল আলাইহিস সালাম বলল, ভাই আমি চললাম। ফেরাউন বলল, ভাই অনুরোধ করছি কাউকে যেন বলবি না, আমি যে রাতে এসে কাঁদছি কেউ যেন জানতে না পারে, এমনকি হামান আমার মন্ত্রী সেও যেন না জানে। আমি সব পূজাকে লুকিয়ে আমি এখানে এসেছি, বলে কাউকে বলবো না। চিঠিখানা বলল, এ সহিটা তোমার মনে রেখো। বলি বাপজি আপনার চলে গেল, জিবরিল অদৃশ্য হয়ে গেলে ফেরাউন সকালবেলা এসে বলল যে আগামীকালকে সবাই একত্রিত হবা। আমার সাহস রয়েছে, আমি নীল দরিয়ার নয় ওই নদীর পানিকে আমি শুকিয়ে আবার আনি দিতে পারবো। লোকেরা ফেরাউনের এই সাহস দেখে আর কেউ কিন্তু বাপজি হুকুম করলো না। তারা ভেবেছে যে হুকুম করতে গেলে ফেরাউন হয়তো জবাই করে দেবে। কেউ হুকুম করলো না বলে আমরা মেনে নিয়েছি। আপনি রাজ দরবারে আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে যখন খোদা দাবি করবেন আমরা সবাই মেনে নেব। তার প্রজারা বলল, তার প্রজাদেরকে বাপজি জড়ো হতে বলেছে। এদিকে বাপজি ফেরাউনের বড় আশা যে আমি তো যাই রাজ দরবারে, প্রায় মাঝে মাঝে আমার প্রজারা বলে যে আপনার ছেলেকে নিয়ে আসে, আমরা দেখব। আমি আজ নিয়ে যাব, আমি আল্লাহ দাবি করব আমার ছেলে আমার পাশে বসে থাকবে, খুব আনন্দ লাগবে। ফেরাউন আসিয়াকে বলল, বিবি তুমি সুন্দর করে আমার ছেলেকে সাজিয়ে দাও। ভালো করে পোশাক পরে দেওয়া হলো। তারপরে বাপজি সেখানে নিয়ে গিয়ে মুসানবী পয়গম্বরকে ফেরাউনে ডান পাশে বাপজি বসে রেখেছে। কেতাবে লিখেছে ফেরাউনের মুখে বাপজি নাভি পর্যন্ত বড় বড় দাড়ি ছিল। আজ আমরা তো মুসলমান হয়ে অনেকে বাপজি দাড়ি রাখি না, কেটে দিই। মনে রাখবেন বাপজি, যারা দাড়ি নিয়ে কবরে যাবে, দাড়ি সুন্নাত তরিকায় যতটা দাড়ি রাখতে বলেছে, এখন দাড়ি 3-4 রকমের হয়ে গেছে। বাপ একটা দাড়ি হয়েছে রেখেছে মানুষ নামাজ পড়ে না, অথচ বড় দাড়ি। আর একটা দাড়ি আছে বাপজি ছোট ছোট, 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি, ওরাও অনেকে নামাজ পড়ে না, আবার অনেকে পড়ে। কিন্তু দাড়ি বাপজি ওই ছোট ছোট রাখা সে চাইছে ফেলা শতগুণে ভালো। মানে চাইছে ফেলেও যায় পাপ, ও 1.5 ইঞ্চি রাখেও সেই পাপ। দাড়ি 1 মুষ্টির বাপজি নিচে রাখা যাবে না। হ্যাঁ, যদি আপনার দাড়ি না বেরোয় সেটা ভিন্ন কথা, কিন্তু দাড়ি বাপজি আপনার রাখতে হবে, দাড়ি ছাটা যাবে না। ওই 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি করে। হ্যাঁ, খুব যদি বড় হয়ে যায় তখন আপনার সে মশলা আবার মুফতি সাহেবের সাথে আলোচনা করলে আগা এটা টুক ছাটার অনুমতি পাইলেও কিন্তু না কাটাতে উত্তম বলা হয়েছে। বাপজি আমার সোনা লালেরা, নবী বলেছেন যারা দাড়িবিহীন কবরে যাবে, যারা দাড়ি রাখবে না কবরে যাবে, কিয়ামতের ময়দানে তাদেরকে কবর থেকে বলা হয়েছে উঠবে যেদিন, তাদের মুখে 350 হাত লম্বা দাড়ি থাকবে। এত বড় বড় দাড়ি ফেরেশতারা তাড়াবে, আর তারা দাড়িতে পায়ে বাপজি ব্যাট বেঁধে পড়ে যাবে, আর পেছন দিক থেকে ফেরেশতারা মারবে। নবী বলেছেন যারা সুন্নাত তরিকা দাড়ি নিয়ে কবরে যাবে, তারা কবর থেকে যেদিন উঠবে তারা দাড়িবিহীন, বলুন আলহামদুলিল্লাহ, তাদের দাড়ি থাকবে না। আর দাড়িটা বাপজি একটা পুরুষের আলামত। মা বোনেরা যতই চেষ্টা করে বাপজি, তারা দাড়িকে চাইছিল, দাড়ি বাড়ায় না। হয়তো 1000-এ 2টা একটা মেয়ের বাপজি দেখেন, কারো কারো মেয়ের দেখা যায় আসলি হয়েছে, আসলিতে 2-3টে করে দাড়ি হয়। কিছু কিছু মেয়ে আমাকে কয়েকদিন আগে বাপজি আপনার এই দিন 20 হলো, একটা লোক ফোন করছে, আমি নাম করব না, কোন এলাকা, বলছে ভাই আমার বিবির গনিয়া 13টা দাড়ি আছে, এই থুতনিতে একটা তিল আছে, ওই তিলের জায়গাতেই ওই দাড়িগুলো, এই দাড়িগুলো কাটা যাবে কি যাবে না? আমার বিবিকে কাটতে বলে আমার বিবি কাটে না, যে গোনা হবে তাই বলে। মাত্র গনে 13টা। আমি ভাই গনিয়েছেন? বলে হ্যাঁ, গনবে না কেন, আমার বিবির আছে। কিন্তু বাপজি তারপরে আমরা মুফতি সাহেবের সাথে একটা আলোচনা করে তাকে বলা হলো যে দাড়ি কেটে ফেলে গোনা নাই তার।
কারণ মেয়েদের তো দাড়ি ওদের নাই, ওরা পরিষ্কার হলে অসুবিধা নাই, গোনা নেই। কিন্তু বেটা ছেলেদের বাপজি কাটা যাবে না। দাড়ির অনেক ফজিলত রয়েছে। বিজ্ঞানরা বলছে, আপনার বিশ্বনবীও বলেছেন দাড়ি থাকলে তাদের যৌন শক্তি বৃদ্ধি হয়। বলুন আলহামদুলিল্লাহ। আর কাটলে তা ক্ষতি হয়, এটা বিজ্ঞানরাও বাপজি প্রমাণ দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো ভাই, ওই ফেরাউন একজন বেঈমান, সে কিন্তু তার দাড়িটা বাপজি নাভি পর্যন্ত ছিল, সে দাড়ি চরম যত্ন নিত। মারিফুল কোরআন এসেছে, মুক্তা দিয়ে বাপজি দাড়িকে ফেরাউন জোড়ে রাখতো। হীরা কাঞ্চন মুক্তা বলিলে, এই মুক্তা দিয়ে জোড়ে রাখতো। ফেরাউন মুসা নবীকে নিয়ে গিয়ে ডান পাশে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে শুধু বলেছে আনা রব্বুকুমুল আলা। কোরআন শরীফে এসেছে কথাগুলো, যে আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। মানে আল্লাহ আছে এটাও জানতো। আর পাশি বাপজি মুসা নবী, এ তো মৌলানা নাই ইমামতি ছুটে যাবে বলে যদি কমিটি বলে যে 4 এটা 3, আমরা অনেকে বাপজি হু দিয়ে দিই ভাই, এটা বাস্তব বলছে। অনেকে আছে, কিন্তু নবীরা কাউকে ভয় পায় না। নবী মুসা দেখলেন এত বড় বেঈমান, তুই ক্ষুধা দাবি করছিস। বলি বাপজি মুসা নবী পাশে বসা ছিল, খ্যাচ করে একদম দাড়িকে ধরে বাম হাত দিয়ে ঠাস করে বাপজি একটা চড় মেরেছে। আরে এমন চড় মেরেছে মুসা নবী, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ফেরাউন ওখানে পপা করে ঘুরতে লেগেছে। কিছু মুরগি দেখেন বাপজি শীতের সময় চুন হাগা হয়, পাতলা পায়খানা, অনেক মুরগি মরেও যায়। আবার মরতে মরতে এক একটা মুরগি বাপজি বা বেঁচে যায়, দেখেন পপা করে ঘুরে, ঠোর হারা মুরগি তাই বলে মুরগিটাকে। ও মেলা দিন থাকে, ও আবার ওকে যদি কুকুর শিয়ালে যদি না নিয়ে পালিয়ে যায়। তো ফেরাউন পপা করে ঘুরে বললো সর্বনাশ, এই জল্লাদ, এই তাড়াতাড়ি আমার মুসাকে জবাই কর। জল্লাদে বাপজি তলোয়ার আনতে চলে গেছে। হামান বলছেন, হে বাদশাহ, এ পাগলামো করছেন কেন? বলো পাগলা মানে? বলে তোমারই তো ছেলে, একটু চড় মারিয়ে স্যার তুমি একে জবাই করে ফেলবা, এ তুমি বাদশাহ? ফেরাউন বলছে, হামান রে, এই চর যদি তোর গালে পড়তে তাহলে তুও বুঝতে পারতি এ চর কাকে বলে। তা আমাকে এমন ভাবে মেরেছে মনে হচ্ছে 1-100টা লোকে 2-4 ঘন্টা ধরে চড়ালছে আমাকে। তাফসীরে লিখেছে, প্রতিটা নবীর হাতে মহান রব্বুল আলামিন বলেছে, আমি দুনিয়ার 4000 যুবকের শক্তি প্রতিটা নবীর 2 হাতে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। নবীদেরকে এত শক্তি দিয়েছে। আপনারা সকলেই জানেন, হযরত আলীকে আল্লাহর বাঘ উপাধি দেওয়া হয়েছিল। শেরে খুদা, আল্লাহর বাঘ। এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে, জানা আছে তলোয়ারটার নাম কি? জুলফিকার। আপনার বলা হয়েছে ওই তলোয়ারটা হযরত জিবরিল সেদিন নিয়ে যায়নি। আমার জিবরিল নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খৈবরের যুদ্ধে বাপজি একটা লোহার ঢাল নিয়ে লড়াই করেছিলেন। যুদ্ধ করে এসে রাসূলের কাছে আসলেন। নবী বলেন, কি নিয়ে যুদ্ধ করলে? জামাই বলে, হুজুর এই ঢাল নিয়ে। বলে রেখে দাও। বলে এবার উঠাও। হযরত আলী বাপজি আর উঠাতে পারছে না। বলে, আলী এখন তোমার রাসূলুল্লাহর তোমার শ্বশুর মশাই দোয়া করেনি? তখন আমি দোয়া করেছিলাম। নবী আমার 2 হাত দিয়ে ওই ঢালকে তুলে দেখে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ।